তো নমস্কার সবাইকে, আমার চ্যানেলে আবারও জানাই তোমাদের স্বাগত। আজ 7ই ডিসেম্বর আর আগামীকাল আমার জন্মদিন। আর প্রত্যেক বছরই আমি জন্মদিনে যেহেতু দক্ষিণেশ্বর আসি, আগামীকাল আসা হবে না। আগামীকাল অন্য একটা জায়গায় আমাদের যাওয়ার প্ল্যানিং আছে, তার ব্লগটা তোমরা অবশ্যই দেখতে পাবে। যেহেতু আগামীকাল যাওয়া হবে না, তাই আগের দিনই চলে এলাম দক্ষিণেশ্বর। যেহেতু প্রত্যেকবারই মায়ের মন্দিরে আসি পুজো দিতে, সেই একদম ছোটোবেলা থেকে। তো চলো, দক্ষিণেশ্বর চলে এসেছি। আজকে দক্ষিণেশ্বরের পুরো ব্লগটা কভার করব না, মানে পুরো এরিয়াটা, কারণ আগের পার্টেই তোমরা ওর বাজরেতেই দেখেছিলে দক্ষিণেশ্বরের পুরো ব্লগটা, মানে দক্ষিণেশ্বরে কিভাবে কি করেছি আমরা। পুরোটা করছি না, কিছু কিছু পার্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখন আমরা দক্ষিণেশ্বর স্টেশনে চলেও এসেছি, চলো ব্লগটা দেখতে থাকো। স্টেশনে নেমে গেছি, এখন কি বলে না, সিঁড়ি দিয়ে নেমে যাব। নেমে গিয়ে একদম মন্দিরে গিয়ে পুজোটা দেবো। আর খুব দেরি হয়ে গেছে বলবো, কারণ অলরেডি এখন 5:30 বাজতে যায়। সন্ধেবেলাতেই এলাম, কারণ সকালের দিকে ভিড় থাকবে সেই জন্য। তো চলো দেখতে থাকো ব্লগটা। আর অবশ্যই জানিও আমাকে কেমন লাগছে। এই সোয়েটারটা আমার নতুন আজকে, সোয়েটার চুড়িদার আজকে সব কিছুই নতুন। চুড়িদারটা তোমরা আগের ব্লগে যেটা দেখেছিলে, বলেছিলাম যে ওই দক্ষিণেশ্বরে যেটা পরে এসেছিলাম তার সঙ্গে একটা বাই ওয়ান গেট ওয়ান পেয়েছি, তো সেটারই আজকে পরেছি, কিন্তু সোয়েটারের জন্য ঢেকে গেছে। আগের ব্লগও যেটা বলেছিলাম যে শীতকালে আমাদের জন্মদিন হওয়ার কারণে সবসময় সোয়েটারে ঢেকে জামা কাপড় পরতে হয়। ওর নতুন না, আমারটা নতুন। আর এই সোয়েটারটা আমাকে আমার মামা দিয়েছে। এসে দেখছি প্রচণ্ড ভিড়। ভেবেছিলাম এত রাত বলে একটু হলেও ফাঁকা থাকবে, কিন্তু না, সেই অনেকটাই ভিড়। মানে সকালে আরও কত ভিড় ছিল, আর হচ্ছে রবিবার বলে মোস্ট প্রবলি ভিড়টা বেশি আছে। যাই হোক, দেখি ভেতরে ঢুকে দেখি কতটুকু কি লাইন দিতে হয়, কতক্ষণ লাইন দিতে হয়। আর এই জায়গাটা তোমরা চিনতেই পারছো, আগের বারের ভিডিওতেও দেখিয়েছিলাম। আমরা প্রসাদ নিতে চলে এসেছি, মানে পুজো দেবো যে সেই ডালাটা নিতে চলে এসেছি। জুতোটা রেখে এলাম, এখন যাচ্ছি গঙ্গায় পা ধুতে। পা ধুয়ে এসে তারপর ফুল টুল নেব, ডালা নেব। আমরা চলে এসেছি এখন গঙ্গায় পা ধুতে। এরকমভাবে রাখবো ক্যামেরাটা, না ব্যাক ক্যামেরা করে দেবো? না চলো, পড়বে না, বারণ করছে। এটা কথা শুনবে না, যেমন পিছল আছে, তুমি দেখতে পড়বো না। আসতে নামো। এই ভিউটাই দেখানোর জন্য এই ভিডিওটা করা। শান্ত পরিবেশে গঙ্গা আর এই অশান্ত। তোমাদের আগের দিনের ভিডিওতে এই পার্টগুলো শেয়ার করা হয়নি, তো সেটাই এই সাইডটাই শেয়ার করে দিলাম, কারণ সেদিন তাড়াহুড়োর মধ্যে এই সাইডটাতে আর আসা হয়নি। এই যে সোজাসুজি মন্দির দেখা যাচ্ছে। মন্দিরের সামনে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে, আপনাদের সহযোগিতা প্রার্থনীয়। একটি বিশেষ ঘোষণা, দেবালয়ে আগত ভক্ত সাধারণের উদ্দেশ্যে জানানো হচ্ছে, আজ পূর্ণ সন্ধ্যায়। তো আমরা পুজো দিয়ে বেরিয়ে গেছি। তখন তোমাদেরকে প্রথমেই যেই মন্দিরের ভিডিওটা দেখাচ্ছিলাম, তখন পুরো অন্ধকার ছিল। অ্যাকচুয়ালি আমিও বুঝতে পারছিলাম না কেন মন্দিরটা অন্ধকার। তারপর ভেতরে গিয়ে দেখলাম একটা লাইট অ্যান্ড সাউন্ডের একটা শো চলছে, যেটা দক্ষিণেশ্বরে নতুন করেছে, তার জন্য এই মন্দিরের আলোটা অন্ধকার করে রেখেছিল। এখন যেহেতু শোটা হয়ে গেছে, আবার তাই জ্বালিয়ে দিয়েছে। চলো রাতের দক্ষিণেশ্বরের লাইটের ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তখন ওনার রাত হয়ে যাবে। তো
তোমাদেরকে আগের বারের দক্ষিণেশ্বরের ভিডিওতে এই স্কাইওয়াকের মর্নিংয়ের সিনটা দেখিয়েছিলাম। আজকে দেখো রাতের সিনটা। রাত্রেবেলা ছবিটা বেশি ভালো আসে, মানে আমরা অনেকগুলো ফটো তুলেছি, সেগুলোতে রাত্রেবেলাতেই বেশি ভালো ফটো উঠছে। এর আগে সকালবেলায় যে কটা ফটো তুলেছিলাম অতটাও মানে উজ্জ্বল লাগছিল না। এবারে ফটোগুলো ভীষণ ভালো এসছে। এটা চেঞ্জ করে দিয়েছে, আগে রামকৃষ্ণের ফটো ছিল। তো আমাদের পুজো দেওয়া ডান, আমরা বাড়ি ফিরছি। এখন ট্রেনে উঠে গেছি। তো এখন বাজে 7ই ডিসেম্বর রাত 11:50। আর এই যে এনারা দুজন চলে এসেছেন উইশ করার জন্য, আর এখন হবে কেক কাটিং। তো চলো দেখতে থাকো। আর সব থেকে যেটা বার্থডের সেরা গিফট সেটা হচ্ছে এই ফুলটা, ভীষণ সুন্দর। থ্যাংক ইউ, খুব পছন্দ হয়েছে এটা। আর কেকটা খোল, আস্তে আস্তে। পিন শিমশিম লাগছে। চকলেট কেক, ব্রাইটনেসটা কমিয়ে দিল না, ঝাপসা লাগছে। আর ইনস্টাগ্রাম রিলস বানাবো বলে একটা ক্রাউন আনতে বলেছিলাম, কিন্তু ক্রাউনটা একটু ছোটো হয়ে গেছে, জানি না কেমন ভিডিও আসবে। তাও দেখি, চেষ্টা করি ভালো ভিডিও বানানো। কেউ বুঝতেই পারছে না তো আমার ভাষা। বোন ফ্ল্যাশটা অফ করবি না? ফ্ল্যাশটা ফ্ল্যাশ অফ করলে দেখ তো, ফ্ল্যাশটা অফ করতে দেখি। তোর ফ্ল্যাশটা অফ করে দেবো। ঠিক আছে। নে চালু কর ভিডিওটা। করছিস? শুরু করছি আমরা। কেক কাটা চারিদিক থেকে সবাই। আরে দেখিস তুই এভাবে একটা বলতে বলছে। হ্যাপি বার্থডে কি মাঙ্কি বই বলে না? বলো বার্থডে। ওই তো বলছে মামাই বলছে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, ওইদিকে দেখো হ্যাপি অনলাইনে বার্থডে ডিয়ার, হ্যাপি বার্থডে টু ইউ। তোদেরকে আবার নিয়েছে ফোনে। হাততালি হাততালি, কারণ সবার হাত আটকা, সবাইকে ব্যস্ত করে সবাই হাত আটকা, কে দেবে হাততালি? হ্যাঁ এই যে এটা তোমাদের তরফে থেকে প্রথমেই অনলাইনে। আগর এ নাও মা, আসো। আগর না না যাও না, যাও, যাও। না না যাও না। করে খেলে একটা জ্বালিয়ে দেবে নাকি? না, কেন হচ্ছে তো ভিডিও। এনে মাম। কি বলে রে? এনো এনো এনো। ফোন ঘাটছে। দাঁত মাজা হয়ে গেছে। নন্দিলাদের হাসিটা আরে না, রাত্রিবেলা করিস না। তাই তুমি দেখোনি খেতে যাচ্ছিল। এরকম করে মাখা দেখেছে, এরকম করে চেটে দিয়ে। মামাইও একদিন এরকম করেছে। বলে মামাইও একদিন ওরা ছেড়ে দিয়েছে। লাইটে জ্বালিয়ে দেবে এবার। কমপ্লিট। কমপ্লিট। হ্যাঁ, অফ করে দেবো। অভিরে দেখাচ্ছে। এই দেখো ক্রাউন করতে থাক চওড়া করে, ব্লগ যেরকম করছিলিস। ওই তো একটা নেটের মনে তোদের সমস্যা এমনি নরমাল তোলো। হচ্ছে না? এই এই যে। ও দেখতে পাচ্ছ না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ ভালো হয়েছে। তোরে খুব দেখেছো? এটা ভালো। ভালো আছে মামা? মামি কোথায়? নিজের কমালে মামি কোথায় বলছে? মামিকে দেখা। অরিজিনাল এসছে হাসিটা। ও মামি ভালো আছো? এটা দারুণ এসেছে। ঘুরিয়েছিস ক্যামেরাটা ওদিকে? দেখেছে আমাকে? ফ্রন্ট ক্যামেরা ঘুরিয়েছিস? ঘুরিয়ে না। না, এবার ঘুরিয়ে নে। ঘুরালে? তোমাকে আমাদেরকে দেখতে হবে। ও দেখ, হাতটা ধুয়ে আসি। আমাদেরকে হাই, রাধে রাধে। হ্যাঁ। এবার কোন দিকে ঘোরাবো? এবার এবার কথা বলো, নাহলে কেকটা ওদেরকে কেটে দিলে দাও। আমার দেখ আর এখানে এরা কি করছে? মা এটাকে মাকে পড়ি ফুলটা দাও, ধরো তুমি। কেন বার্থডে নাকি? তো রাত 12টার বার্থডে সেলিব্রেশনটা এই অবধিই দেখতে পাচ্ছ। তো দেখা হবে
পরের দিনের ব্লগের সঙ্গে, মানে আগামীকাল 8ই ডিসেম্বর যে সকালটা অরিজিনালভাবে শুরু হচ্ছে, তো সেই ব্লগটার সঙ্গে শুরু হবে। তো ততক্ষণের জন্য আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি। তোমাদের সঙ্গে আবার আসবো পরবর্তী ব্লগ নিয়ে। টাটা।